তো কি বলছে, এত ভালোবাসা মেটে না যে আশা, মনে হয় আরো কিছু বলবো, কি করে তোমায় আমি ভুলবো।
শুনলেন ভালোবাসার গান। থেকে শোনাবো গানটি আমার বাস্তব জীবনে অনেক মিল আছে। গানের কথাগুলো একটু শুনুন, আশা করছি ভালো লাগবে। স্বপ্ন দেখেছিলাম একই জোছনা রাতে থাকবো সারা জীবন, থাকলে তুমি পাশে একটু আপন করলে একটু আপন করলে কি এমন ক্ষতি হতো রে প্রিয়ারে 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 ও প্রিয়ারে। আমি নতুন করে তোমাকে আবার ফিরে পেতে চাই, আমি নতুন করে তোমাকে আবার ফিরে পেতে চাই। ভুল বুঝে তুমি দূরে দেখো না বুঝে তুমি দূরে রেখো না আমার পিয়ারে পিয়ারে পিয়ারে
বললাম গানটির সাথে আমার অনেক মিল রয়েছে। তো দেখবেন ছোট্ট ছোট্ট কারণে অনেক ভালোবাসা পূর্ণতা কিন্তু পায় না। মেয়েরা একটু খুব শিয়ানা হয় বর্তমান সময়ের মেয়েরা। আর আপনাদের কথা আমি বলছি না, আমাদের কলকাতা সাইডের কথা বলছি। আজকে এর থেকে একটা বেটার যদি পাই না, টুক করে এই ডাল থেকে ওই ডালে লাভ দেবে। দেখবেন রাস্তাঘাটে অনেক আমার বন্ধুরা এই ভালোবাসায় ধোকা খেয়ে ছেঁকা খেয়ে রাস্তায় পড়ে রয়েছে। পাশ থেকে লোকে যায় বলে ওই দেখ মাতাল পড়ে আছে, কিন্তু ওই মাতালের পেছনে একটু ভালো করে খোঁজ নিলে ওই ব্যাকগ্রাউন্ড থেকে উঠে আসবে কোনো ভদ্র মহিলার হাত রয়েছে। এটা একদম পরীক্ষিত প্রমাণিত। কোনোদিন দেখবেন না একটা মেয়ে ভালোবাসার জন্য রাস্তায় পাগলের মতো ঘুরে বেড়াচ্ছে, কিন্তু আমার ছেলেরাই কিন্তু নিঃস্বার্থভাবে ভালোবাসে। আমিও সেই রকম ভালোবাসতাম, যথারীতি আমার কপালে নেই। এখন আফসোস করে ফোনে এখন SMS হয়, বাট সেই সময় আর নেই। তাই বলছে অনেকে দিয়েছ ব্যথা সহিতে আর পারি না, ক্ষমা করে একবার তুমি ফিরে এসো না, এসো না। ও অনেকে দিয়েছ ব্যথা সহিতে আর পারি না, ক্ষমা করে একবার তুমি ফিরে এসো না। রাখবে ধনঞ্জয় মনেরই ঘরে, রাখবে অধম জয়ন্ত মনেরই ঘরে, তোমায় বড় ভালোবাসি রে পিয়া রে, পিয়া রে, পিয়া রে, পিয়া রে, ও পিয়া রে, পিয়া রে, পিয়া রে, পিয়া রে, পিয়া রে, ও পিয়া রে। আমি নতুন করে তোমাকে আবার ফিরে পেতে চাই, আমি নতুন করে তোমাকে আবার ফিরে পেতে চাই। ভুল বুঝে আর তুমি দূরে রেখো না আমায়, ভুল বুঝে আর তুমি দূরে রেখো না আমায়। পিয়া রে, পিয়া রে, পিয়া রে, পিয়া রে, ও পিয়া রে, পিয়া রে, পিয়া রে, পিয়া রে, পিয়া রে, ও পিয়া রে, পিয়া রে, পিয়া রে, পিয়া রে, ও পিয়া রে, ও পিয়া রে। অনেক অনেক ধন্যবাদ। অনেক অনেক তো কি বলছে ইহ জগতে জন্ম দিলেই কিন্তু মা হওয়া যায় না, বাবা হওয়া যায় না, তাই না? যে কর্ম করে সন্তানকে সেই কিন্তু পরিচিত হয়। তা আমরা সবাই জানি ভগবান শ্রী শ্রীকৃষ্ণ জন্ম নিয়েছিল কোথায় গো? মা দৈবকীর গর্ভে, তাই না? কিন্তু আমরা জানি কি শ্রীকৃষ্ণের মা হচ্ছে যশোদা। তো কি বলেছি গানের কথা, যাই হোক কংসের কারাগারে মা দৈবকীর উদরে জন্ম নিল হরে কৃষ্ণ। আস্তে আস্তে শুরুতেই একবার সবাই মিলে একটু হরিধ্বনি হয়ে যায়, কেমন? জয় জয় নিতাই গৌর সীতানাথ প্রমানন্দ, একবার হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল।
এখানে আমার অনেক গর্ভধারিণী মা আছে, আমিও কোনো না কোনো মায়ের পেটে জন্মগ্রহণ করেছি, আমিও মা হয়েছি। কিন্তু দেখো, আমরা অনেক অনেক টাকা পয়সা খরচা করে মায়ের মূর্তি এনে বাড়িতে পুজো করি, প্যান্ডেলে পুজো করি, আর কত কিছু সামগ্রী সাজাই। মনে মনে ভাবি যে মাকে এত কিছু সামগ্রী দিয়ে সাজিয়েছি, মা সন্তুষ্ট হয়েছে তো? মনের মধ্যে একটা ভাব থাকে। কিন্তু দেখুন, আমরা অনেকেই অনেক সময় ভাবি না যে মা, যে বাবা আমাদের এই পৃথিবীতে এনেছেন, যারা তাদের রক্ত জল করে মাথার ঘাম পায়ে ফেলে কষ্ট করে আমাদের মানুষ করেছে, সেই বাবা মা কতটুকু খুশি হয়েছেন আমাদের জন্য। তবে জানি না আপনারা কি ভাবেন, আমার জীবনে বড় আফসোস, এই পৃথিবী থেকে যাদের জন্য এই পৃথিবীর আলো বাতাস দেখেছি, সেই বিশিষ্ট দুটো মানুষকে আমি চিরতরে হারিয়ে ফেলেছি। আর সেই হারানোর ব্যথা আমি বুঝি। আমি ভগবানের কাছে প্রার্থনা করি, আমার মতো যেন এই পৃথিবীতে কোনো সন্তান বাবা মা হারা না হয়। তো কি বলেছে আমার এই গানের কথা শুনুন। ভুল যদি করে থাকে মা, তুমি ক্ষমা করে দিও। মনে কিছু নিও না। তো জানি না এই জীবনে আমার মা আমার জন্য কতটুকু খুশি ছিল। আজকে চলে গেছে, খুব মনে পড়ে যখন মঞ্চে গান গায়, হাজার হাজার মায়েরা যখন সামনে বসে গান শোনে, মনে হয় কি জানি যে মায়ের জন্য আজকে এত মাকে পেয়েছি। আমার সে গর্ভধারিণী মাতাও যদি মায়ের মধ্যে থাকতো, আমার বুকটা হয়তো ভরে যেত। কিন্তু বিধাতার বিধান, কিছু করার নেই। হয়তো আমার কপাল এটাই ছিল যে জীবনে সে মায়ের ভালোবাসা আমার কপালে থাকবে। তাই কি বলেছি, জানি না মা, ও মা গো, তোমাকে কতটুকু, এই তোমাদের কতটুকু খুশি করতে পেরেছি।
করে থাকি মা তবে ক্ষমা করে দিও মনে কিছু নিও না জানি না মা ও মা গো তোমাকে কতটুকু তোমাকে কতটুকু খুশি করতে পেরেছি আমি মনে করি মেয়েদের জীবনে বাবা মার খুব প্রয়োজন আমার বলতে আগে পিছে বলতে শুধু বাবা আর মাই ছিল বাবার সঙ্গে হাত ধরে সারা দেশে দেশে গান গাইতে যেতাম 5 বছর বয়স থেকে আজকে প্রায় 18-19 বছর হলো হঠাৎ করে মঞ্চে গান গাইছি সেই সময় সংবাদ পেলাম যে আমার বাবা আমাকে ছেড়ে জগৎ ছেড়ে পৃথিবী ছেড়ে চলে গেছে খুব মনে কষ্ট হয়েছে মাকে জড়িয়ে ধরে অনেক কেঁদেছিলাম যে মা বাবা তো চলে গেল আমাকে ছেড়ে তুমি কখনো আমাকে ছেড়ে যেও না তাহলে পৃথিবীটা আমার অন্ধকার হয়ে যাবে তো দেখো বাস্তব কথা যাদের পৃথিবীতে বাবা মানে তার আপন বলতে আর কে থাকে বলুন তো কি বলেছি আমার গানে বাবাকে হারিয়েছি সে তো বেশি
গানের কথা শুরু করেছেন যিনি এত সময় আমার সঙ্গে তবলা সঙ্গত করছিলেন, সুশান্ত দাস। উনি আমার খুব মনের মানুষ। হ্যাঁ, তো ওনার লেখা, ওনার সুর, ওনার বহু গান আমি গেয়েছি, আপনারা হয়তো শুনেছেন। সেই জীবন যদি যায় মোর চলে, সেই গানটি ওনার লেখা, ওনার সুর। এবং এই গানটিও যা পরে কথা বলি, আগে চলে যাই গানে। তো কি বলছে, এই টাকা পয়সা বাড়ি গাড়ি সুন্দর নারী, এমনকি এই গায়ের যে প্রসাদ সেটা একদিন পরে থাকবে, সঙ্গে কি যাবে গো? যেদিন আমরা চলে যাব এই পৃথিবী ছেড়ে, সবাই কি বলবে? বলবে বলো হরি হরি বল, বলো হরি হরি বল, বলো হরি হরি বল, বলো হরি হরি বল। আর কিছু সঙ্গে যাবে না। তবে দুদিনের জন্য মানুষ, আমরা মানুষ মানুষকে ঘৃণা করি। মানুষ মানুষের মধ্যে কত অহংকার গো! হ্যাঁ, মানুষ মানুষকে হিংসা করে, অহংকার করে, মানুষ মানুষকে খুন করে। হ্যাঁ, আবার কেউ কেউ দেখবে আয়নার সামনে গিয়ে নিজের রূপটাকে বারবার দেখে, তাই না? ভাবে আমি কত সুন্দর। হ্যাঁ গো, এই সুন্দর টাকা পয়সা বাড়ি গাড়ি যাই কিছু থাক না কেন, যে সকল আমার আমার করি, সব কিছু ফেলে রেখে একদিন সবাইকে চলে যেতে হবে। যত সময় এই মানব দেহে, এই মানব খাঁচায় আমাদের প্রাণ পাখি থাকবে, ততক্ষণ আমাদের সবকিছু হুশ করে চলে যাবে, আমাদেরও চলে যেতে হবে। তাই কি বলছে, গানের কথা চলে যায়। কি হবে সংসার করে রে, একদিন মরে যাব রে। তো কি বলছে, সুখ শান্তি নাই সংসারে, কি করবো বলো? আবার যখন 17 বছর বয়স, তখন বিয়ে করে ফেলেছে। কিন্তু সুখ থাকুক বা না থাকুক, বাবা সংসার তো করতেই হবে, কিছু করার নেই। আজকে 21 বছর ধরে সংসার করছে। তো কি বলছে, যেতে হবে সকল ছেড়ে রে। কি গো, তাই তো? কি গো, তাই কি বলছে, একদিন 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 মরে যাব রে, কি হবে সংসার করে রে, একদিন মরে যাব রে। মঞ্চে দাঁড়িয়ে গান গাইছি, তাই না? আমার কত বাবা মা ভাই বোনেরা সবাই আশেপাশে বসে আছে, কিন্তু এই মুহূর্তে যদি আমার প্রাণ পাখি ফুস করে উড়ে চলে যায়, আপনারা কি করবেন গো? কেউ গান শুনবেন? সবাই উঠে পালানোর চিন্তায় থাকবেন যে চম্পা তো মারা গেছে, এখানে দেখে আর লাভ নেই। কতক্ষণে বাঁশ কেটে ওই নবদ্বীপ শ্মশানে নিয়ে যাওয়ার ব্যবস্থা করবেন, আর বলবেন বলো হরি হরি বল। এই হচ্ছে আমাদের এই মানব দেহ, আমরা মানুষ।
এইটুকু সম্বল আর কিছুই নেই। তো কি বলছি, এই প্রাণ পাখিটা, এই প্রাণ পাখিটা, এই প্রাণ পাখিটা, প্রাণ পাখিটা, এই প্রাণ পাখিটা, এই প্রাণ পাখিটা, এই প্রাণ পাখিটা উড়ে যাবে রে, একদিন মরে যাব রে। হয়তো যেদিন আমি চলে যাব আপনাদেরকে পাবো না, কিন্তু আমার জীবনের একটা বড় আশা কি জানেন, আমার জন্ম হচ্ছে সে কৃষ্ণনগর, এই নদিয়া। তো আমার ইচ্ছা ছিল আমি যেদিন মরে যাব আমাকে যেন নবদ্বীপ ধামে নেওয়া হয়। তো সেটা হয়তো হবে না, কোথায় মরবো কেমন ভাবে যাব জানি না। তো এই শেষ বেলায় হয়তো এই দিন, আজকের দিনটা আমার শেষ দিন হতে পারে। এখানে যারা আমাকে একটুখানিও ভালোবাসেন, একটু জোর করে উলুধ্বনি হরিধ্বনি হয়ে যায়, কেমন সবাই বলে জয় জয় নিতাই গৌর সীতানন্দ বাবানন্দ হরি বল হরি বল। क्या बात, যাব চলে, যাব চলে, যাব চলে, যাব চলে, যাব চলে সকলকে ছেড়ে, একদিন মরে যাব রে, কি হবে সংসার করে রে, একদিন মরে যাব রে, দু চার দিনের যাওয়া আশা খানে কেড়ে ভালো, দু চার দিনের যাওয়া আশা খানে কেড়ে ভালো, যেতে হবে সকল ছেড়ে রে, একদিন মরে যাব, কি হবে সংসার করে রে, একদিন মরে যাব রে, একদিন মরে যাব রে, একদিন মরে যাব রে, একদিন মরে যাব রে, একদিন চলে যাব রে, একদিন মরে যাব রে, একদিন চলে যাব রে, একদিন মরে যাব রে, একদিন মরে যাব রে, একদিন, একদিন চলে যাব রে। অসংখ্য ধন্যবাদ, মাথা নাড়াচ্ছেন। তো যাই হোক, সত্যি কথা, একটা সময় ছিল বিজয় সরকার ভাওয়াইয়া ভাটিয়ালি গানই বেশি গাইতাম, কিন্তু এখন পরিস্থিতির পরিপ্রেক্ষে পাঁচ মশলার মতো সবকিছুই গাইতে হয় আমার ছোট ছোট ভাই দাদা বন্ধুদের মন রাখার জন্য। আর এই সমস্ত গান যখন আমি রিকোয়েস্ট পাই বিজয় সরকারের লালনের, আমার বুকটা ভরে যায়। তো যাই হোক, একখানি গানই আমি গাইছি, জানি না আজকে কতটুকু গাইতে পারবো, যদি ভুল হয় আমাকে ক্ষমা করবেন। তো পাগল বিজয় সরকার কি বলছে, একটুখানি গানের কথাগুলো শুনতে হবে, নইলে ভালো লাগবে না, একটুখানি কথা কম। এই মজা কি বলছি, পাগল বিজয় সরকার একদিন মঞ্চে দাঁড়িয়ে তিনি গান গাইছেন। এমন সময় তিনি সংবাদ পেলেন যে তেনার স্ত্রী ইহ জগৎ ছেড়ে চলে গেছেন। তো দেখুন, শুধু বিজয় সরকার তেনার স্ত্রী ইহ জগৎ ছেড়ে যাননি, আমরা আপনারা সবাই একদিন চলে যাবো এই পৃথিবী ছেড়ে।
তবে কে আগে কে পরে কে কখন যাব আমরা সেটা জানি না। তো গানের ভাষায় কে বলেছে পাগল বিজয় সরকার, শোনো। আমার পোষা পাখি উড়ে যাবে, ও প্রাণ একদিন ভাবি না, ভাবে নাই মনে সে কি আমার ভুলবে একদিন ভাবি নাই মনে আমার পোষা পাখি উড়ে যাবে, ও প্রাণ একদিন ভাবি নাই মনে, একদিন ভাবি
করবে সর্ব এখন করে আমরা জানি এই পৃথিবী ছেড়ে আমাদের সকলকে একদিন চলে যেতে হবে, কিন্তু তারপরও যখন কোন আমাদের আপন জনপ্রিয় জন চলে যায় তখন এই মনটা কোনোভাবে বানাতে পারি না। পাগল বিজয় সরকারকে বলছে ওরে জঙ্গলের পাখি, আমি আগে যদি জানতাম তুই আমাকে ফাঁকি দিয়ে চলে যাবি তাহলে কখনোই এই মন প্রাণ দিয়ে তোকে ভালোবাসতাম না। ওরে বল বল, আমার এমন কি কোনো বান্ধব আছে আমার প্রাণ পাখি কোথায় চলে গেছে সেই জায়গার সংবাদ? তো দেখুন, একবার যদি হৃদয় পিঞ্জিরা ছেড়ে প্রাণ পাখি চলে যায়, আমরা যতই কাঁদি না কেন, যতই পাশে মাথা কুটি না কেন, আর কখনো পারি না সেই প্রাণ পাখিকে ফিরিয়ে নিয়ে আসতে। তো মিষ্টি মায়াই আমরা তাও কাঁদতে থাকি। তাই কি বলছে জুমলা পাখি
পাখি আমার গেছে কোন বনে, একদিন ভাবি না মনে, একদিন ভাবি না মনে। আগে যদি জানতাম পাখির সে যে করে তারে দিতাম না বনের পাখি ওরে বনে গেল, ওই আমার বুকে দিয়ে তারু এই পাখির মায়া তোরে কত পেল আমার মত জলে ভরা পাখির মায়া পরে কত পেল আমার মতো সদাই জলে ভরা অসীম বনের পাখি আপন মনে কেন ডাকিস রে অসীম
একদিন ভাবি না মনে, একদিন ভাবি না, ভাবি নাই মনে। হ্যালো, অনেক অনেক ধন্যবাদ। যারা শুনেছেন তো কি বলেছি গানের কথা, ইহ জগতে কখনো কোনো গর্ভধারিণী মা, কখনো কখনো আমার গর্ভধারিণী মায়েরা বিশেষ করে সন্তান চোর ডাকাত খুনি বদমাইশ ল্যাংড়া খোরা কানা যাই হোক না কেন, গর্ভধারিণী মা কখনো পারে না নিজের সন্তানকে নিজের হাতে বিদায় দিতে। তাই নিমাই যখন বলছে মা গো, ও মা আমাকে বিদায় দাও, আমি সন্ন্যাসী যাব। হ্যাঁ গো, মা কি কখনো পারে নিজের সন্তানকে বিদায় দিতে? তো কি বলছে শুনুন এই গানের কথা। আমার মায়েরা মন দিয়ে শুনবেন, আমার ভাইরা বন্ধুরা বাবা শ্বশুর সবাই। দাঁড়া রে দাঁড়া রে নিমা, নিমা দেখিব তো মারে নিমা, দাঁড়া রে
আমার যে সকল আমার মায়েরা আছেন এখানে আপাতত, বাবা সকল মা সকলরা, ভগবানের কাছে প্রার্থনা করি, ভগবান আমি চাই এহ জগতে যেন কোনো সন্তান কোনোদিন কখনো কোনো সময় বাবা মাকে হারা না হয়। তো এবং কোনো মা যেন কোনো সন্তানকে ছেড়ে না চলে যায়। হ্যাঁ, আমি তো কোনো মায়ের সন্তান যে মা আমাকে ছেড়ে চলে গেছে এই পৃথিবী ছেড়ে। আমারও সন্তান আছে, একদিন আমি চলে যাব তাদেরকে ছেড়ে। সেই সন্তানের সকলের মঙ্গল কামনার্থে মাগো এই টাকা পয়সা বাড়ি গাড়ি, এই সুন্দর গয়না শাড়ি সবকিছু তো আমাকে ছেড়ে চলে যেতে হবে। যাবার সময় শুধু সঙ্গে যাবে ওই হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আর তার সঙ্গে বলবে ওরে ওকে 16 আনা করে দে, ভবনদী পার হয়ে যায়। আমার যদি এখানে যে সকল মায়েরা আছেন যদি কাছে 16 আনা করে থাকে, আমাকে ভবনদী পারের জন্য আমাকে বিদায় দিয়ে যাবেন, কেমন? তো কি বলছে? দেখো দেখো মা বলছে ওরে নগরবাসী দেখ না, আমার একমাত্র নিমাই চা আমাদের সকলকে ছেড়ে বিদায় নিয়ে চলে যাচ্ছে। তোরা কি কেউ পারবি আমার নিমাইকে আমার বুকে ফিরিয়ে দিতে? তো কি বলছে জানি, যদি কেউ কৃষ্ণ প্রেমী পাগল হয় তার কোনো বাধা তাকে বানাতে পারে না, তাকে কেউ আটকায় রাখতে পারে না। তো কি বলছে? দেখো দেখো নগরবাসী দেখো না দেখো না দেখো না চাইয়া আমার নিমাই চাঁদের সন্ন্যাসে গেল রে। নমস্কার, সকলে চরণে আমার শতকোটি প্রণাম ভালোবাসা জানিয়ে বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন, অনেক ঈশ্বরের কাছে ধন্যবাদ। প্রার্থনা করি সবাই ভালো থাকবেন। শুভরাত্রি।
গোপাল একদিন ননি চুরি করে খাচ্ছে, আর ঠিক সেই সময় মা এসে দেখে ফেলেছে। মা কি করেছে গো, ওই ননি চুরি করা দেখে গোপালকে ধরে উদম পিটাচ্ছে। গোপাল কি বলছে, বলছে মা গো, আমি তো সামান্য একটু ননি চুরি করে খেয়েছি, তার জন্য তুমি আমাকে মারছো? আমার জন্য তোমার অন্তরে কি একটু দয়া মায়া কিছু নেই? একটু সামান্য ননির জন্য তুমি আমাকে মারছো, তাই না? তো কি বলছে শুনুন আমার এই গানের কথা। বলি মা তো চরণে ধরে আমি ননি চুরিয়া বোনা, আর আমারে মারিস নে মা। করে খেয়েছি, তার জন্য তুমি আমাকে বেঁধে মারছো না। আহা, তো কি বলছে, ননির জন্য
ননির জন্য সেই সন্তান যদি মায়ের কাছে এসে বলে, মা সন্তানকে জড়িয়ে ধরে কত আদর করে, কত ভালোবাসে, আর তুমি আমার মা, আমাকে বেঁধে ধরে আমাকে তুমি মারছো, দাও দাও আমার হস্তের বাঁধন খুলে দাও, আমার এই চোখ দুটো যেদিকে যাবে আমি সেদিকে চলে যাব, তোমার কাছে আমি আর থাকবো না। হরি বল হরি বল। আমার এখানে যদি কৃষ্ণ ভক্ত মায়েরা বাবারা থাকেন, একটু দু হাত তুলে জোর করে ধ্বনি হরি ধ্বনি হয়ে যায়, জয় জয় রে তাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল হরি বল হরি বল।
অসংখ্য ধন্যবাদ। তোমার দেখতে তোমায় মন চাইছে। এবার একটু তালে তালে দিলে তো মা বাবা আশা করে না, তালে তালে সবাই মিলে দেখতে তোমায়, क्या बात, সবাই সবাই দেখতে তোমায়, দেখতে তোমায়, দেখতে তোমায় মন চাইছে, দেখতে তোমায় মন চাইছে, ওকে দেখতে তোমায় মন চাইছে। দেখতে তোমায়, দেখতে তোমায়, দেখতে তোমায় মন চাইছে, ওকে দেখতে তোমায় মন চাইছে। দেখতে তোমায়, দেখতে তোমায়, দেখতে তোমায় মন চাইছে।
ধন্যবাদ সকল